আওয়ামী লীগ ফিরে এবং খুব তাড়াতাড়ি। আপনারা যারা ৬৬ জেলার আওয়ামী লীগ আছেন একসাথে হন, ঢাকা অ্যাটাক করেন, আওয়ামী লীগের হাতে দেশ। আপনি জীবনে আওয়ামী লীগকে সামলাতে পারবেন না। আওয়ামী লীগের সামলাতে যাইবেন, এই দেশ 7.5 মাত্রা ভূমিকম্প শুরু হয়ে যাইব। আওয়ামী লীগের প্রতিহত করা যাইব না। দিস ইজ এ কাঁচা রাস্তা। ভাষা দর্শনের দায় ওই যে মহিলা সংসদে বক্তব্য দিচ্ছে, যে বাপা ও তো ফাঁসি হন দরকার, এই জন্যই তারা মামলা পায়। আমরা আশা করি এই সমস্ত মামলায়, চিটিংবাজি মামলা থেকে আওয়ামী লীগের সব নেতারা আল্লাহ নামলে মুক্তি পাইব। আমরা রাজপথ আওয়ামী লীগ দখল করতে 6 মাসে বেশি সময় লাগবো না। কারণ আওয়ামী লীগ বর্তমানে আঘাত খাইতে খাইতে হিংস্র হয়ে গেছে। আওয়ামী লীগ এখন একটা আগ্নেয়গিরির নাম, এটা জানেন আপনি? আওয়ামী লীগ এখন একটা দাবানলের নাম। আওয়ামী লীগ ছোটখাটো একটা ধরেন বড় অ্যাস্ট্রয়ের নাম। আপনি জীবনে আওয়ামী লীগকে সামলাতে পারবেন না। আওয়ামী লীগের সামলাতে যাইবেন, এই দেশ 7.5 মাত্রা ভূমিকম্প শুরু হয়ে যাইব। আওয়ামী লীগের প্রতিহত করা যাইব না। আওয়ামী লীগ অলরেডি প্রমাণ স্বরূপে একটা সিলেটে মিছিল করছে, তাও পুলিশের সামনে। এবার আপনি টের পাইছেন যে আওয়ামী লীগ রাজপথে আইছে। আওয়ামী লীগ এখন রাজপথে অলরেডি আছে এবং ঢাকা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আছে। কথা বুঝছেন? এটা হলো বাস্তবতা। আওয়ামী লীগ ফিরে এবং খুব তাড়াতাড়ি। আপনারা যারা ৬৬ জেলার আওয়ামী লীগ আছেন একসাথে হন, ঢাকা অ্যাটাক করেন, আওয়ামী লীগের হাতে দেশ। ব্যাস। দর্শন হইলে বিচার হয় বাংলাদেশে। ভাষা দর্শন হইলে কি বিচার নাই? আমার তো মনে হয় ভাষা দর্শনের দায় ওই যে মহিলা সংসদে বক্তব্য দিচ্ছে, যে বাপা ও তো ফাঁসি হন দরকার। আমার ব্রিটিশরা যদি এই কথা শুনে, ওনার এই বক্তব্য শুনে, মানে ইংরেজি ভাষার দর্শনের দায় ওই মহিলার নামে 20,000 মামলা দিবে। আমার কথা আপনি বুঝেন? আমি এই জীবনে প্রথম শুনছি যে দিস ইজ এ কাঁচা রাস্তা। মানে এরকম ওয়ার্ডও এই দেশে আছে। চিন্তা করেন, এটা একটা সংসদ হইলো। কি গেছে আজব প্রাণীরা কইতো সংসদ আইলো। এই মুক্তিযুদ্ধ করে সংসদটা পাইছে, এই সংসদে এই চিড়িয়াখানার এই সমস্ত পোষা প্রাণী ঢুকান, আপনি সংসদকে অবমাননা করেন না? এটা কোনো কথা হইলো? এটা সংসদ ভবন হইলো? সংসদ ভবনে এরা কারা যায়? কিসের আছে হোটেল নর্ত কি? ওই যে মাওলানা তাবাচ্ছুম পোশাক নিয়ে দর্শন করছে, পোশাকের দর্শন করছে, কইছে ল্যাংটা চলবো। ওই মাইয়ার কি অবস্থা, এই মাইয়ার সংসদে গেছে। আচ্ছা, একটা জিনিস আপনি খেয়াল করছেন, এই যে কালকে এমপি মহিলা ভাষণ দিচ্ছে যে ইংলিশ আর বাংলায় খিচুড়ি কইরা, আল্লাহর নাম লয়ে আমি রামদার দিকে একটু ছায়া, মানে মহিলার দিকে একটু ছায়েন চাই। মহিলার পোশাকটা কেমন, একটু নেট নজরে আপনারা ছায়েন ওই মহিলার দিকে, যে মহিলা ইংলিশে বক্তব্য দিচ্ছে। ওনার পোশাক আসারে আমি মনে করছি মনে ব্রিটিশ পার্লামেন্টের বক্তব্য দেয়, পরে ছায়া দেয় না, ব্রিটিশ বক্তব্য না, মানে বাংলাদেশের পার্লামেন্টে বক্তব্য চলে। এটা কি বক্তব্য ভাই? এটা কি ইংরেজি হইলো নাকি বাংলা হইলো, না রবি না ফার্সি হইলো? এটা কোন দেশি ভাষা হইলো? আমি একদম কঠিন চ্যালেঞ্জ করতে পারি, আমি ওই মহিলার ওই এমপি মহিলার তলে শতগুণ সুন্দর করে ইংলিশ কইতাম পারুম বাজি একদম। তাহলে ওরা পার্লামেন্টে যায় কেমনে? এটা একটা ক্যাঙ্গারু পার্লামেন্ট না? এই ভারতীয় গোষ্ঠীরা এরকমটা চিড়িয়াখানা চাওয়ানোর লেগে এই দেশে বিপ্লব হয়েছে। তখন তো ভাই হাসিনার সময় কইতে মমতাজে গেছে পাপ হয়েছে, এখন এটি কি গেছে? ওই যে তাবাসসুম, হে তো জনি সিং এর বউ, হে কেমনে গেছে? তখন কোনো আওয়াজ নাই। অন ইমানদার, কোন ইমানদার এই দেশে নাই, অন আওয়াজ নাই। অন মামুনুল হকের আওয়াজ নাই, কারণ হে তো নিজে একটা লুচ্ছা। কথা বুঝেন নাই? এতদিন আওয়াজ তুলতো যে সংসদ না পাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। অন যথেষ্ট পবিত্র। কথা বুঝছেন?